পেহেলগাঁওয়ে হামলার পর থেকেই অস্থির পরিস্থিতি দেশে। পাকিস্তানের ড্রোন হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। শত্রুপক্ষের গতিবিধি নজরে রাখতে আকাশপথে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা। এই আবহেই কলকাতার আকাশে গত মঙ্গলবার গভীর রাতে সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা যায়। কলকাতার পর গঙ্গাসাগরে রহস্যময় আলো নজরে আসে বাসিন্দাদের। স্থানীয়দের দাবি ওটা ড্রোনের আলো। এই পরিস্থিতিতে মালদায় ড্রোন ক্যামেরা ব্যবহারের সতর্কতা জারি করেছে জেলা পুলিশ। গঙ্গাসাগর, মৌসুমীদ্বীপ ও ফ্রেজারগঞ্জের উপকূলের আকাশে দেখা গেছে রহস্যময় আলো। বুধবার গভীর রাতে রামধনু রঙের আলো দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। কেউ কেউ মোবাইল বন্দি করেছেন সেই ছবি। স্থানীয়দের দাবি ওটা ড্রোনের আলো। 2 থেকে 3 রকমের আলো দেখা গেছে রাতের আকাশে। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমি রাত 1:10-15 বাইরে বার হয়েছিলাম, তখন দেখি আলোটা, কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা ভয়ে আছি। এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে, যার জন্য ভয়েতে আমরা কাবু। দ্বীপের আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে, ঘটনাটা সত্যি। কারণ সাধারণ মানুষ দেখেছে, অনেকেই রাত্রি প্রায় 1টা নাগাদ এই আলো দেখা গেছে। প্রায় 2-3টে আলোই, কেউ কেউ বলছেন একটা আলো, আবার কেউ কেউ বলছেন না 2-3টে আলোই দেখা গেছে। তো এটা নিয়ে আমরা খুবই সংশয়ে আছি, যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে, পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। তো সেটা কিসের আলো, এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক। কেউ কেউ দেখেছেন এটা, ঘটনাটা এটা কিন্তু সত্যি উড়িয়ে দেওয়ার নয়। যে এখানেও আমাদের এই গঙ্গাসাগরে কি ড্রোন দেখা দিচ্ছেন, এটা কি একটু আলোচনা হচ্ছে, তবে কেউ চিন্তিত নেই বা কেউ আতঙ্কিত নেই। কারণ আমরা পূর্ণ আস্থাশীল আছি ভারতীয় সেনাবাহিনীর ওপর। ভারতীয় সেনাবাহিনী যেভাবে বৈদেশিক আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করেছে, কিছুদিন আগে আমরা দেখেছি S-400 যেভাবে বৈদেশিক আক্রমণের একের পর এক মিসাইলকে ধ্বংস করে দিয়েছে। তো ড্রোন যদি হয় তাতে আমাদের কোনো চিন্তা নেই, কারণ ভারতীয় সেনাবাহিনী অতন্ত্র প্রহারা দিচ্ছে ভারতবর্ষের মানুষজনকে রক্ষা করার জন্য। গঙ্গাসাগরে যখন রহস্যময় আলো নিয়ে তোলপাড়, তখন মালদায় ড্রোন ক্যামেরা ব্যবহারের সতর্কতা জারি করা হয়েছে। ড্রোন ব্যবহার করতে হলে এবার পুলিশের অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার ড্রোন অপারেটরদের সঙ্গে বৈঠক করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পুলিশকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ড্রোন ব্যবহারকারীরা। এটা রেস্ট্রিক্টেড আছে, কিছু একদম ব্যান আছে, কিছু পারমিশন নিতে হবে। এর জন্য আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা অবগত করাচ্ছি কি কি রুলস আছে, কি গাইডলাইন্স আছে, আর কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে, বর্ডার এরিয়া আছে, ওখানে আমরা সবাই যে লোকাল আছে, গ্রামে আছে, আর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না, আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানাবার পরে, কেন কি কিছু রিউমার্স হতে পারে। এর জন্য আমরা সবাইকে এখন তো সব জায়গায় ড্রোন উঠছে, এখন এটা লিগাল ইনলিগালের জন্য প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশন নিতে বলেছে। তো আমরা এটাতে রাজিও আছি, যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে। যদি সম্ভব হয় আমরা উড়াবো না অবশ্যই। যদি আমাদের নেক্সট টাইম কোনো প্রোগ্রামে ড্রোনের জন্য ইনকোয়ারি আসে তো আমরা অবশ্যই প্রশাসনকে আগে জানাবো। যদি প্রশাসন আমাদের অনুমতি দেয় তাহলে অবশ্যই আমরা করবো, না তো আমরা যদি প্রশাসন অনুমতি না দেয় তো আমরা উড়াবো না, কারণ আমাদের দেশের সিকিউরিটি সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে। হঠাৎ করে রাজ্যের আকাশে কোন রহস্য, যদিও কলকাতা পুলিশ ও গোয়েন্দাদের তরফে আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আকাশে ড্রোন ওড়াও রহস্যময় আলো নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।